সৎ হতে হবে অথবা সৎ লোকের সন্ধান করতে হবে। কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথাটি যদিও আমি কবিতার আঙ্গিকে বলেছি, এটাই বাস্তব। যদি আপনি সৎ থাকেন, সৎভাবে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। আর যদি আপনি অসৎ হন, হয়তো আপনি দুনিয়ার জীবন শেষ করতে পারবেন, অনেক কামাই করতে পারবেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন আপনি অসৎভাবে। কিন্তু কিয়ামতের দিন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সম্মুখীন হবেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, তখন এর হিসাব দিতে আপনার কয়েকশো বছর চলে যাবে। আর এই অসৎ পথে যে সম্পদ আপনি ইনকাম করেছেন, সেটি আপনাকে সাপ হয়ে, এমনকি বিভিন্ন বিচ্ছু হয়ে সেগুলো আপনাকে দংশন করতে থাকবে। কি ভয়ঙ্কর হবে সেদিন, যেদিন আপনি এই অর্থের হিসাব দিতে পারবেন না, কারণ আপনি এগুলি সৎ পথে ইনকাম করেন নাই, করেছেন কি অসৎ পথে ইনকাম। তাই নিজের যেমন সৎ হতে হবে, এমনকি নিজের সঙ্গ কি করতে হবে, সৎ করতে হবে। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদিও আপনার বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও।